প্রিয় ভাইরা আমার, আরাফার দিনে স্পেশাল ভাবে যারা আরাফার রোজা রাখবে তাদের জন্য স্পেশাল যে আমলটা রয়েছে, স্পেশাল যে সুযোগ রয়েছে, এই রোজার আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। মুসলিম শরীফের 1162 নং হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার রোজা রাখে, আরাফার রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে তার 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ তার জীবন থেকে মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আরাফার রোজা রাখে, তার জীবনের পেছনের 1 বছর, সামনের 1 বছর, তার জীবনের 2টা বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই 2টা বছরের গুনাহ ক্ষমা করার পরে আবার পরপর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তাবরানী শরীফের হাদিস 5790 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবাআতাইন। কেউ যদি আরাফার রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন পর পর তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে জোরে কর না। তাহলে কেউ যদি আরাফার রোজা রাখে, 2টা হাদিস, এক হাদিসে আসছে পর পর তার জীবনের 2 বছরের গুনাহ মাফ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 বছরের পরে আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহ। তাহলে কয় বছর হলো? কথা কন না, কয় বছর? 2 বছর। যদি কেউ আরাফার রোজা রাখে, এখন চাঁদের উপরে ডিপেন্ড করে রোজা। এখন বাংলাদেশের সাথে সৌদি আরবের চাঁদের ডিফারেন্স আছে না নাই? আছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরামের ভিতরে হাদিসটা নিয়ে একটু তারুজ, একটু দ্বন্দ্ব, একটু বিতর্ক রয়েছে, মতানৈক্য রয়েছে। এজন্য যেহেতু আরাফার দিনের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কি আরাফার রোজা ছেড়ে দেব? যদি আমার 2 বছর একদিন রোজা রাখলে যদি আমার 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, তাহলে এই সুযোগ কি কেউ মিস করা দরকার আছে? সবাই আমরা মা বোনেরা যারা আমার এই কথাটা শুনছেন, আমার কথা শুনছেন, প্রত্যেককে আহ্বান করছি, আপনারা যেহেতু সৌদি আরবের সাথে বাংলাদেশের চাঁদের ডিফারেন্স রয়েছে, এজন্য আমরা 9 তারিখ যেহেতু আরাফার দিন, আমরা 8 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ চাঁদের 8 তারিখ এবং 9 তারিখ যদি আমরা এই 2 দিন আরাফার রোজা রেখে দেই, তাহলে সকল বিতর্কের ঊর্ধ্বে সকল আলেম একমত, যদি আমরা যারা এই সৌদি আরব থেকে দূরে আছি, আমরা যদি এই 2 দিন রোজা রেখে দেই, সকল মতানৈক্যই শেষ। এবং এই 2 দিন রাখলে আমরা আরাফার দিনও পেয়ে যাব। আর যদি 8 তারিখ আরাফা হয় বাংলাদেশের হিসাবে, যদি ওদের হিসাবে হয় 8 তারিখ, আমাদের 9 তারিখ, অথবা একদিন যদি এদিক সেদিক হয়, তাও আমাদের কোনো সমস্যা নাই। আমরা কয়টা রোজা রাখবো? 2টা। জিলহজ মাসের 8 এবং 9 তারিখ, এই 2 দিন যদি কেউ রোজা রেখে দেয়, তাহলে এই 2 দিন রোজা রাখলে আরাফার রোজা হয়ে যাবে। আর এই 2 দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার রোজা আমার নসিবে যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে আমার জীবনের থেকে কয়টি বছর গুনাহ ক্ষমা হয়ে যাবে? কয় বছর? তাহলে আরাফার রোজা রাখা দরকার আছে না নাই?